বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছো। হিয়া বেঙ্গলি ক্লাস চ্যানেলে সকলকে স্বাগতম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের বাংলা ব্যাকরণে এর গুরুত্ব খুব। একটি শব্দ, পদ এবং বাক্য, কিভাবে একটি বাক্য তৈরি হয় এবং একটি বাক্যের মধ্যে থাকে পদ এবং তার সাথে থাকে শব্দ। শব্দ কাকে বলে, পদ কাকে বলে এবং বাক্য কাকে বলে, এটা যদি ছোট বন্ধুরা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া হয় তাহলে দেখবে খুব ইজি লাগছে। আমি আগের ভিডিওতে বর্ণ সম্পর্কে এবং ধ্বনি সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়েছিলাম। বর্ণ এবং ধ্বনি সম্পর্কে যদি প্রাথমিক আইডিয়া না থাকে তাহলে শব্দ, পদ এবং বাক্য সম্পর্কে আইডিয়া গ্রহণ করা যাবে না। আগে বর্ণ এবং ধ্বনি সম্পর্কে তোমরা কিন্তু দেখে নিও, বইয়ে বা আমার ভিডিওতে যদি পারো দেখে নিতে পারো। এবার আমি শব্দ কাকে বলো তার আগে বলে রাখি, বর্ণ তো আমরা জানি দুই প্রকার বর্ণ আছে, একটা স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলিকে নিয়ে এক একটি শব্দ তৈরি হয়। এবং শব্দ কাকে বলবো আমরা ছোট বন্ধুরা, কতকগুলি বর্ণ পাশাপাশি বসে যখন কোনো মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা শব্দ বলবো। এই যে শব্দের আমি পাঠটা দেখাচ্ছি, যেখানে বলেছে কতকগুলি বর্ণ পাশাপাশি বসে যখন কোনো মনের ভাব বা অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হয় শব্দ। বন্ধুরা দেখো, একটা এক্সাম্পল দিয়েছে আকাশ। আকাশ একটা শব্দ। এই আকাশের মধ্যে কটা ধ্বনি আছে দেখো। প্রথমে আ, তারপরে ক, কয়ের সাথে কিন্তু আবার আকা আছে, আ প্লাস তালবস্য। এই চারটি ধ্বনি নিয়ে একটি শব্দ তৈরি হয়েছে। অর্থাৎ অনেকগুলি ধ্বনি নিয়ে যখন ধ্বনি পাশাপাশি বসে যখন মনের ভাব বা কোনো অর্থ প্রকাশ করবে তখন সেটা হলো শব্দ। এবার একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা যে বাক্য তৈরি করি এই বাক্যে কিন্তু কোনো শব্দ থাকে না। ওই শব্দগুলো আগে পদে পরিণত হয়, তারপর সেই পদে পরিণত হয়ে সেগুলো বাক্যে পরিণত হয়। এবার জানতে হবে শব্দ থেকে আমরা কিভাবে পদে পরিণত করব। এরপর বলি পদ কাকে বলে। এই শব্দ কাকে বলে আমরা জানি, অনেকগুলো বর্ণ একসাথে মিশে যে অর্থ বা মনের ভাব প্রকাশ করে সেই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলা হয়। শব্দ বাক্যে ব্যবহৃত হলেই সেটা পদে রূপান্তরিত হবে, কিন্তু শব্দের সঙ্গে কী যুক্ত হয়, বিভক্তি যুক্ত হয়। বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত, তাহলে কী হলো, বিভক্তিযুক্ত শব্দই হলো পদ। ছোট বন্ধুরা এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা খুব সহজ এক্সাম্পল। বনে থাকে বাঘ, জলে থাকে মাছ, আকাশে ওড়ে পাখি। এখানে বনে, জলে এবং আকাশে এই তিনটি কিন্তু এ বিভক্তি। এবার বিভক্তিটা কীভাবে বের করবে, দেখো এখানে বনে যে শব্দ আছে, জলে যে শব্দ আছে এবং আকাশে যে শব্দটা, সবার সাথে কিন্তু এ বিভক্তি আছে। বন যুক্ত এ, বনের সাথে এ বিভক্তি হয়েছে। জল যুক্ত এ, জলে হয়েছে। আকাশ যুক্ত এ, আকাশে। বন্ধুরা আমি ভেঙে দিয়েছি দেখো, বনের সাথে আমি কী পেয়েছি, বন যুক্ত এ হচ্ছে বিভক্তি। আকাশ যুক্ত এ হচ্ছে একটি এ বিভক্তি। জলের সাথে এ বিভক্তি যুক্ত, মানে জল যুক্ত এ। অর্থাৎ এখানে বিভক্তিযুক্ত হয়ে শব্দ বিভক্তিযুক্ত হয়ে তখন পদে পরিণত হয়। সেই পদে পরিণত হয়ে একটি বাক্য গঠন করতে পারে। এটা মাথায় রেখো, বাক্যে কোনো শব্দ ব্যবহার হয় না, সেই শব্দগুলো পদে পরিণত হয়, তারপর কিন্তু আমরা বাক্যে ব্যবহার করতে পারি। এরপর আমি চলে আসবো বাক্য কাকে বলে। শব্দ বা পদকে পরপর সাজিয়ে যখন মনের একটি ভাব প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে বাক্য। বাক্যের ক্ষেত্রে অবশ্যই মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করতে হবে এবং অনেকগুলো পদ একত্রে সাজিয়ে মনের ভাব প্রকাশ না করতে পারলে সেটি সঠিক বাক্য হতে পারে না। এবার জানতে হবে সঠিক বাক্য হতে গেলে কয়েকটি শর্ত আছে, প্রধানত 3টি শর্ত আছে। একটি বাক্য যে সঠিক কতটা সেগুলি বুঝতে গেলে 3টি শর্তকে অবশ্যই মেনে চলতে হবে। 3টি শর্ত কী? পদগুলিকে ঠিক মতো সাজিয়ে মনের ভাব প্রকাশ করতে হবে। 2 নম্বর কী আছে, উপযুক্ত অর্থ থাকতে হবে। 3 নম্বর কী আছে, মনের ভাব যেন
অবাস্তব বা কাল্পনিক না হয়। দেখো আমি প্রথমে বলছি, প্রথম শর্তটা বাক্যের পদগুলিকে ঠিক মতো সাজাতে হবে যাতে একটি মনের ভাব প্রকাশ পায়। যেমন আমরা ভাত খাই, এটা হচ্ছে একটা পূর্ণ বাক্য। যদি বলা হয় খাই ভাত আমরা, বললে এটা বাক্য হবে না, বাক্য সঠিকভাবে সাজাতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে বাক্যে উপযুক্ত অর্থ বোঝানোর যোগ্যতা থাকতে হবে। যেমন ছেলেটি ভাত খাচ্ছে, এটা একটা উপযুক্ত অর্থ বোঝাচ্ছে। যদি বলা হয় যে ছেলেটি আগুন খাচ্ছে বা ছেলেটি আকাশে উড়ছে, এটা কিন্তু সঠিক বাক্য হতে পারে না। যদি বলা হয় গরুটি আকাশে উড়ছে, এটা কিন্তু সঠিক বাক্য হবে না। তাহলে উপযুক্ত অর্থ বোঝাতে হবে, তবেই বাক্য। তাহলে আমরা কি শিখলাম? প্রথম শর্ত হচ্ছে পদগুলোকে সঠিকভাবে সাজাতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে উপযুক্ত অর্থ বোঝাতে হবে। তৃতীয় নাম্বার শর্ত কি আছে? বাক্যে একটি মনের ভাব শেষ করতে হবে। যদি কোনো মনের ভাব ইনকমপ্লিট থাকে, সেটা বাক্য হতে পারে না। মনের ভাব সঠিকভাবে বলতে হবে। একটুখানি বলে যদি আমরা থেমে যাই, সেটাকে আমরা বাক্য বলতে পারবো না, বা বাক্যের উপযুক্ত শর্তের মধ্যে পড়ছে না, তাই ওটা বাক্য হবে না। যদি বলা হয় আমি ভাত খেয়ে, এই বলে যদি বাক্যটাকে আমি শেষ করে দিই, তাহলে এটা বাক্য কোনোদিনই হবে না। যদি বলা হয় যে আমি ভাত খেয়ে উঠে পড়লাম এবং কোদাল নিয়ে ফুল বাগানে চললাম, তাহলে এটা একটি পূর্ণ বাক্য হয়ে উঠবে। অর্থাৎ বাক্য হতে গেলে অবশ্যই এই তিনটি শর্ত আমাদের মাথায় রাখতে হবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমি কোনো এক ক্লাসে বাক্যর যে বিভিন্ন ভাগ আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। যেমন বাক্যের প্রধান ভাগ হচ্ছে উদ্দেশ্য বিধেয়। এইগুলো নিয়ে পরবর্তী কোনো একটা ছোট ভিডিওয়ে আসবো, কারণ ছোট ভিডিও করতে হবে, অনেকখানি বড় হয়ে গেলে খুব মুশকিল। আমি যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমি আরেকবার বলে দিই যে শব্দ, পদ এবং বাক্য এই তিনটে অবশ্যই নিজেদের মধ্যে রাখতে হবে, জেনে রাখতে হবে, যাতে তোমরা পরবর্তীকালে গুলিয়ে না ফেলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আমার খুব উপকার হবে।